ছাত্রছাত্রীরা, আজ আমরা প্রথমে মেমরি ডিভাইস সম্পর্কে জানব। কম্পিউটারে আমরা ইনপুট ডিভাইসের সহায়তায় তথ্য বা ডেটা প্রবেশ করাই। সেই ডেটা কম্পিউটারে প্রসেসিংয়ের পর আউটপুট ইনফরমেশনের রূপ নেয়। এই সমস্ত তথ্য কম্পিউটারে স্টোর করে রাখার প্রয়োজন পড়ে, যাতে যখন প্রয়োজন তখন সেই ডেটাকে ব্যবহার করা যায়। কম্পিউটারের যে অংশ বা ইউনিটে এই ডেটা স্টোর করা হয় তাকে মেমোরি ডিভাইস বা স্টোরেজ ডিভাইস বলা হয়। কম্পিউটারের সমস্ত তথ্যই এই মেমোরি ডিভাইসের মধ্যে সঞ্চিত থাকে। কম্পিউটার মেমোরিকে বিভিন্ন একক বা ইউনিটের সহায়তায় পরিমাপ করা হয়। সবচেয়ে ক্ষুদ্রতম এককটি হল বিট। সিঙ্গল বাইনারি ডিজিট 0 অথবা 1, এই বাইনারি ডিজিটকে সংক্ষেপে বলা হয় বিট। 4টি বিটের সমষ্টিকে বলা হয় নিবল। 8টি বিটের সমষ্টিকে বলা হয় বাইট। এবার এই 8টি বিট নিয়ে 1 বাইট গঠিত হলো। এইরকম 2^10 সংখ্যক বাইটের সমষ্টিকে বলা হয় 1 কিলোবাইট। 2^10 এর সংখ্যায় পরিমাপ হচ্ছে 1024, অর্থাৎ 1 কিলোবাইট মানে 1024 বাইট। একই রকমভাবে 1024 কিলোবাইটকে বলা হয় 1 মেগাবাইট। 1024 মেগাবাইটকে বলা হয় 1 গিগাবাইট। 1024 গিগাবাইটকে বলা হয় 1 টেরাবাইট। বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী মেমোরিকে কতগুলি ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলি একটি ছকের মাধ্যমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মেমোরিকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি এবং ফ্ল্যাশ মেমোরি। প্রাইমারি মেমোরি 2টি ভাগ, র্যাম এবং রম। প্রাইমারি মেমোরিকে ইন্টারনাল স্টোরেজ বলা হয়। কম্পিউটার মেমোরির যে অংশটি প্রসেসরের সঙ্গে সরাসরি তথ্যের আদান প্রদান করতে পারে তাকেই প্রাইমারি মেমোরি বলা হয়। এই প্রাইমারি মেমোরির তথ্য আদান প্রদানের গতি সেকেন্ডারি মেমোরির তুলনায় বেশি হয়। এই প্রাইমারি মেমোরিতেই ইনপুট ডিভাইস থেকে আসা তথ্য এবং নির্দেশ জমা করা হয়। র্যাম শব্দটির সম্পূর্ণ রূপ হল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরি অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে এই মেমোরি থেকে তথ্য এবং নির্দেশ সম্পূর্ণরূপে মুছে যায়। র্যাম এমন একটি মেমোরি যেখানে ইনপুট ডিভাইস থেকে আগত সমস্ত তথ্য এবং নির্দেশ জমা করা হয়। কম্পিউটার ব্যবহারকারী সরাসরি এখান থেকে কোনো তথ্য পড়া এবং লেখা দুটি কাজই করতে পারে। প্রসেসর সরাসরি র্যামকে অ্যাক্সেস করতে পারে। র্যাম 2 প্রকার: স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম মূলত ট্রানজিস্টর প্রযুক্তিতে তৈরি হয়। ফলে তথ্য বা ডেটা অ্যাক্সেস করতে এই র্যাম খুবই কম সময় নেয়, তবে এই র্যামের দাম তুলনামূলকভাবে বেশি হয়। ডাইনামিক র্যাম মূলত ক্যাপাসিটর প্রযুক্তিতে তৈরি হয়। এই ক্যাপাসিটর খুব তাড়াতাড়ি ইলেকট্রিক্যাল চার্জ হারিয়ে ফেলে, সেই কারণে এই মেমোরিকে বারংবার রিফ্রেশ করবার দরকার হয়, যা স্ট্যাটিক র্যামের ক্ষেত্রে প্রয়োজন হয় না।
স্ট্যাটিক র্যামের তুলনায় ডাইনামিক র্যামের স্পিড কম, তবে এর দামও অপেক্ষাকৃত কম হয়। স্ট্যাটিক র্যামের তুলনায় ডাইনামিক র্যামের স্টোরেজ স্পেস অনেক বেশি থাকে, তাই বেশিরভাগ কম্পিউটারে ডাইনামিক র্যাম ব্যবহার করা হয়ে থাকে। র্যাম ছাড়া প্রাইমারি মেমোরির অন্য ভাগটি হল রম বা রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি বা রম একটি অর্ধপরিবাহী মেমোরি। রম র্যামের মতো অস্থায়ী মেমোরি নয়, অর্থাৎ এটি নন ভোলাটাইল। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও রমে সঞ্চিত তথ্য মুছে যায় না। কম্পিউটারে কাজ করবার জন্য যে সমস্ত তথ্য অত্যন্ত জরুরি, যেমন বায়োস ইনফরমেশন, এই সমস্ত তথ্যগুলি কম্পিউটার রমের মধ্যে সঞ্চিত করে রাখা হয়। রম থেকে তথ্য পড়া যায়, কিন্তু রমে নতুন করে কোনো তথ্য লেখা যায় না। রমকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। PROM অর্থাৎ প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, EPROM ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, EEPROM অর্থাৎ ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এবং UVPROM আলট্রাভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কম্পিউটারে মূলত তথ্য সঞ্চয় করে রাখার জন্য ব্যবহার করা হয়। প্রসেসর সরাসরি সেকেন্ডারি মেমোরিকে অ্যাক্সেস করতে পারে না। সেকেন্ডারি মেমোরিতে সঞ্চিত ডেটা প্রাইমারি মেমোরিতে পাঠানোর পর প্রাইমারি মেমোরির থেকে প্রসেসর দরকার মতো ডেটা অ্যাক্সেস করে। সেকেন্ডারি মেমোরির প্রধান সুবিধে হলো এটি স্থায়ী মেমোরি, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও সঞ্চিত তথ্য বা ইনফরমেশন অবিকৃতভাবে সঞ্চিত থাকে। উপাদান অনুযায়ী সেকেন্ডারি মেমোরিকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ম্যাগনেটিক ডিভাইস, অপটিক্যাল ডিভাইস এবং সলিড স্টেট ড্রাইভ। ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ দেওয়া পাতলা প্লাস্টিক বা ধাতব পাত, যার মধ্যে বিপুল পরিমাণ তথ্য লেখা এবং পড়া যায়, তাদেরই ম্যাগনেটিক মিডিয়া বলা হয়, যেমন ম্যাগনেটিক টেপ, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক ইত্যাদি। বিপুল পরিমাণ তথ্য স্থায়ীভাবে সঞ্চয় এবং ব্যবহার করবার জন্য হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় ধরনের হার্ড ডিস্কই কম্পিউটারে ব্যবহার করা যায়। এই হার্ড ডিস্কের ভিতরে পাতলা অ্যালুমিনিয়ামের সংকর ধাতু দ্বারা তৈরি কতগুলি ডিস্ক থাকে, যাদের প্ল্যাটার বলা হয়। এই প্ল্যাটারের দুদিকেই ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপ থাকে। একটি হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলি প্ল্যাটার থাকে এবং এই ডিস্কের প্রতিটি তলের জন্য একটি রিড রাইট হেড থাকে, যা ডেটা অ্যাক্সেস করবার জন্য ব্যবহার করা হয়ে থাকে। হার্ড ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি হয়। বর্তমানে হার্ড ডিস্কগুলি 250 GB থেকে 1 টেরাবাইট ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। হার্ড ডিস্কের এই প্ল্যাটার বা পাতলা ডিস্কগুলিকে সুরক্ষিত রাখার জন্য এই পুরো ব্যবস্থাটিকে একটি ধাতব জ্যাকেটের মধ্যে রাখা হয়। ফ্লপি ডিস্কের ব্যবহার বর্তমানে খুব একটা দেখা যায় না। ফ্লপি ডিস্কের ভিতরে মাইলার নামে পাতলা এবং নমনীয় প্লাস্টিক পাতের ওপর ফেরিক অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে। এই মাইলার একটি গোল প্লাস্টিকের পাত।
এই গোলাকার চাকতির মতো পাতটি যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য এই ডিস্কটিকে একটি শক্ত চৌকো প্লাস্টিকের জ্যাকেটের ভিতরে ঢেকে রাখা থাকে। জ্যাকেটের একটি বিশেষ অংশ কাটা থাকে এবং ধাতব পাত দ্বারা আবৃত থাকে। ডেটা পড়ার সময় এই পাতটি সরে যায় এবং প্লাস্টিকের পাতটি হেডকে স্পর্শ করে, যার ফলে ওই ডিস্কে সংরক্ষিত ডেটা লেখা বা পড়া যায়। যে সমস্ত ফ্লপি ব্যবহার করা হয় তাদের আকার 3.5 ইঞ্চি এবং তথ্য সঞ্চয়ের ক্ষমতা 1.44 মেগাবাইট, যা বর্তমানে হার্ড ডিস্কের নিরিখে অত্যন্ত সামান্য। প্রযুক্তির উন্নতির ফলে এখন ফ্লপি ডিস্ক বা ফ্লপি ড্রাইভের ব্যবহার একেবারেই দেখা যায় না। বিশেষ ধরনের আলোকরশ্মি বা লেজার রে ব্যবহার করে যে সমস্ত মেমোরি ডিভাইসে তথ্য লেখা বা পড়া হয় তাদের অপটিক্যাল মেমোরি ডিভাইস বা অপটিক্যাল মিডিয়া বলা হয়। এই অপটিক্যাল মিডিয়ার উদাহরণ সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক ইত্যাদি। সিডির পুরো কথাটি হলো কম্প্যাক্ট ডিস্ক। সিডির তথ্য ধারণের ক্ষমতা 700 মেগাবাইট। সিডি ডিস্কের তথ্য পাঠ করবার জন্য 780 ন্যানোমিটারের লাল লেজার রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। সিডির আকৃতি গোলাকার চাকতির মতো, যা পলিকার্বনেট প্লাস্টিক দ্বারা তৈরি হয়। এই চাকতির একদিক অ্যালুমিনিয়ামের পাত দ্বারা আবৃত থাকে, সেই দিকেই এই লেজার রশ্মির সহায়তায় তথ্য লেখা হয়। সিডি আমরা 3 ধরনের দেখতে পাই। সিডি রম, অর্থাৎ এই ধরনের সিডিতে আগের থেকেই ডেটা লেখা থাকে, শুধুমাত্র পড়া যায়, এই সিডিতে কোনো কিছু নতুন করে লেখা যায় না। সিডি আর, এই ধরনের সিডিতে আমরা সিডি রাইটারের সাহায্যে লিখতে বা রাইট করতে পারি, কিন্তু একবার লেখা হয়ে গেলে সেটিকে মোছা যায় না, অর্থাৎ এটি নন রিরাইটেবল সিডি। তৃতীয় ধরনের সিডি হলো সিডি আরডব্লিউ, অর্থাৎ রিরাইটেবল সিডি। এই ধরনের সিডিতে সিডি রাইটারের সাহায্যে বারবার তথ্য লেখা বা মোছা যায়। ডিভিডির পুরো কথাটি হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিভিডি দেখতে একেবারেই সিডির মতো, তবে এর তথ্য ধারণ ক্ষমতা সিডির তুলনায় অনেক বেশি। সাধারণত একটি ডিভিডিতে 4.7 জিবি থেকে শুরু করে 17 জিবি পর্যন্ত ডেটাও সঞ্চয় করা যায়। একটি ডিভিডিতে তথ্য লেখা বা পড়বার জন্য ডিভিডি রাইটার ব্যবহার করা হয়ে থাকে। ব্লুরে ডিস্ক একেবারেই ডিভিডির মতোই একটি অপটিক্যাল ডিস্ক ডিভাইস, কিন্তু এর তথ্য ধারণ ক্ষমতা ডিভিডির তুলনায় অনেক গুণ বেশি। একক লেয়ারযুক্ত একটি ব্লুরে ডিস্ক 25 গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে। ডিভিডিতে তথ্য লেখা বা পড়ার জন্য 650 ন্যানোমিটারের লাল লেজার রশ্মি ব্যবহার করা হয়, কিন্তু ব্লুরে ডিস্কে 405 ন্যানোমিটারের নীল বেগুনি রশ্মির ব্যবহার হয়। এই নীল বেগুনি রশ্মির নাম থেকে এই ডিস্কের নাম ব্লুরে ডিস্ক হয়েছে। ব্লুরে ডিস্ক ডিভিডির তুলনায় অনেক বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন। ক্যাশ মেমোরি একটি বিশেষ ধরনের মেমোরি, যা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। ক্যাশ মেমোরির তথ্য সংগ্রহের গতি প্রসেসরের গতির প্রায় সমান হয়, কিন্তু র্যামের তথ্য সঞ্চয় বা তথ্য আদান প্রদানের গতি প্রসেসরের গতির তুলনায় কিছুটা কম হয়ে থাকে। সুতরাং সিপিইউর চাহিদা অনুযায়ী র্যাম তত তাড়াতাড়ি তথ্যের যোগান দিতে পারে না। সেই সময়টা সিপিইউ বা প্রসেসরকে অপেক্ষা করে থাকতে হয় তথ্যের জন্য।
এই সমস্যাকে মেটানোর জন্য সিপিইউ এবং র্যামের মাঝখানে এই অর্ধপরিবাহী ক্যাশ মেমরি ব্যবহার করা হয়ে থাকে। যে সমস্ত তথ্য বারংবার প্রসেসরের প্রয়োজন হয় সেই সমস্ত তথ্যগুলি র্যাম থেকে ক্যাশ মেমরিতে সঞ্চিত করা হয়, ফলে প্রসেসরের প্রয়োজন মতো ক্যাশ মেমরি অত্যন্ত দ্রুত গতিতে প্রয়োজনীয় তথ্যের যোগান দিতে পারে। এর ফলে প্রসেসিং টাইম কম হয় এবং কম্পিউটারের গতি বৃদ্ধি পায়। ক্যাশ মেমরি দুরকম, ইন্টারনাল ক্যাশ মেমরি যা লেভেল 1 বা L1 নামে পরিচিত এবং এক্সটার্নাল ক্যাশ মেমরি যা লেভেল 2 বা L2 নামে পরিচিত। প্রসেসর যখন কোনো প্রয়োজনীয় তথ্য ক্যাশ মেমরি থেকে সরাসরি পেয়ে যায় তখন সেই তথ্য ক্যাশ মেমরি থেকে নিয়ে প্রসেসিং করার পদ্ধতিকে বলা হয় ক্যাশ হিট। কিন্তু যখন প্রসেসরের প্রয়োজন মতো তথ্য ক্যাশ মেমরিতে না থাকে তখন ক্যাশ মেমরি প্রাইমারি মেমরি থেকে সেই তথ্য সংগ্রহ করে প্রসেসরকে যোগান দেয়। এই পদ্ধতিকে বলা হয় ক্যাশ মিস। ফ্ল্যাশ মেমরি আদতে একটি বিশেষ ধরনের সেকেন্ডারি মেমরি। সাধারণত ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্টের মাধ্যমে এই মেমরিগুলিকে কম্পিউটারের সাথে যুক্ত করা যায়। ফ্ল্যাশ মেমরি খুব সুবিধাজনক পোর্টেবল মেমরি। পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ এগুলি ফ্ল্যাশ মেমরির উদাহরণ। ফ্ল্যাশ মেমরিতে খুব সহজেই তথ্য সঞ্চয় এবং তথ্য মুছে নতুন তথ্য সঞ্চয় করা যায় এবং এতে দীর্ঘদিন পর্যন্ত তথ্য অবিকৃতভাবে সঞ্চিত থাকে। বর্তমানে 32 জিবি, 64 জিবি, 128 জিবি ইত্যাদি বিভিন্ন ধারণ ক্ষমতা সম্পন্ন ফ্ল্যাশ মেমরি পাওয়া যায়। ডিজিটাল কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ব্লক বা ইউনিটগুলি সম্পর্কে আমরা জানলাম। যে পরিবাহী তারের মাধ্যমে এই বিভিন্ন অংশগুলির মধ্যে তথ্য বা ডেটা সঞ্চালিত হয় তাকে কমিউনিকেশন বাস বলা হয়। কাজের উপর ভিত্তি করে বাসের শ্রেণীবিভাগ একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। অবস্থান অনুযায়ী বাস দু ধরনের, ইন্টারনাল বাস এবং এক্সটার্নাল বাস। কম্পিউটারের মাদারবোর্ডের উপর যে সোনালি রঙের সূক্ষ্ম সরু রেখাগুলি দেখা যায় সেগুলি আভ্যন্তরীণ বাস বা ইন্টারনাল বাস। এই ইন্টারনাল বাস 4 রকমের হয়ে থাকে। ডেটা বাস, এই বাস সিস্টেমের মধ্যে কম্পিউটারের তথ্য বা ডেটাকে বয়ে নিয়ে যায়। এই বাস উভমুখী। অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমরি অ্যাড্রেস কন্ট্রোল ইউনিট থেকে মেমরি ইউনিটে পরিবাহিত হয়। কন্ট্রোল বাসের মাধ্যমে কন্ট্রোল সিগন্যাল সিপিইউ থেকে কম্পিউটারের বিভিন্ন অংশে পৌঁছে সমন্বয় সাধন করে। পাওয়ার বাস কম্পিউটারের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ করে। এক্সটার্নাল বাস বা বহিস্থ বাস বিভিন্ন যন্ত্রাংশকে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে সহায়তা করে। মাদারবোর্ডের মধ্যে সারিবদ্ধভাবে কতগুলি পিন বসানো স্লট থাকে যেখানে ওই এক্সটার্নাল বাস সংযুক্ত হয়। আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো।